এই বান্দাটা নিজের অন্তরটা নরম করিয়া দিয়া এই বান্দাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটি দিলে তওবা পড়ে আর মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ আমার জীবনের 40টা বছর তুমি হায়াতের জিন্দেগি দিয়েছিলা, ও দয়ার মালিক এই হায়াতে জিন্দেগির ভিতরে আমি কোনো তোমার আমল করি নাই। ও দয়ার আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছিলা। ও দয়ার আল্লাহ, রাসূলের আদর্শবান জীবনীকে বাস্তবায়ন করি নাই। ও দয়ার আল্লাহ, আমার গুনার খবর যদি আমার বিবাল বাচ্চা জানতো আমাকে ঘর থেকে বের করিয়া দিত। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া তোমার জান্নাতের বাগানের মধ্যে আমি বসিয়া আছি। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমার পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করিয়া দাও। আল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জিন্দেগির মানুষ, পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য কিছু সংখ্যক জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়। কোন জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জিন্দেগির মানুষ, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নিয়ে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান জীবনী নিয়ে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমার রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা হয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার জিন্দেগির মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করে দেওয়ার পর বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে কয়, ও বান্দা বান্দি, যেই জায়গাকে আমি আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করিয়া দিলাম, এই জান্নাতের বাগানের ভিতরে যারাই ঢুকবা, এই জান্নাতের বাগানের ভিতরে যারা আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের আলোচনা শুনতে যাইবা, এই জান্নাতের বাগানের ভিতরে যারা আমার রাসূলের আদর্শবান জীবনীকে শুনতে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, যেই যেই বান্দা বান্দি ওই জান্নাতের বাগানের মধ্যে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের সগীরা গুনাহকে মাফ করিয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह हिच शीरीन स्तोनाम, अल्लाह अल्लाह मी कुनद जाना तमाम। रे दुनियार जिंदगीर मानुष, যারা আমরা এই জান্নাতের বাগানের ভিতরে আসলাম, এদের কপালটা বড় ভালো। আর যারা এখন পর্যন্ত ওই মেলার ময়দানের মধ্যে আছে বা দোকানপাট বা রাস্তার মধ্যে পাইচারি করতেছে, এদের কপালটা কেমন পোড়া। এই জন্য মুসলমান যারা এই রাস্তার মধ্যে পাইচারি করতেছো বা দোকানপাটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্যের সাথে গল্প করতেছো, এরে বাবা জলদি করে এই ময়দানের মধ্যে আসো। এই ময়দানটা বড় দামি ময়দান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহকে মাফ করিয়া দিল। বড় আফসোস, বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধু সগীরা গুনাহই করে না, বরং সে বান্দা বড় বড় কবিরা গুনাহও করিয়া থাকে। দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ শুধু কবিরা গুনাহই করে না, এর চেয়েও বড় বড় গুনাহ করে থাকে। শুধু কবিরা গুনাহই করছি আমি আর আপনি, শুধু সগীরা গুনাহই করছি, আল্লাহ না এই ময়দানের ভিতরে বসার কারণে আপনার আমার সগীরা গুনাহকে মাফ করিয়ে দিল। কিন্তু কবিরা গুনাহ তো এখনো মাফ করে নাই, কবিরা গুনাহ তো এখনো মাফ করে নাই। এই জন্য আমি আবারও বলতেছি, যারা রাস্তার মধ্যে পাইচারি করতেছেন বা দোকানপাটে দাঁড়াইয়া আছেন, এই মূল্যবান জায়গার মধ্যে দ্রুত চলে আসেন। যারা আমরা আসছি এদের কপালটা বড় ভালো, যারা আমরা আসছি এদের কপালটা বড় ভালো, যারা আসতে পারে না এদের কপালটা বড় পুড়িয়ে গেছে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমায়া রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। চিল্লাইয়া বলেন না মারহাবা। আপনার আমার জিন্দেগি ফাঁকি দিয়া যাইতেছে কি যাইতেছে না? এই জন্য মুসলমান, এই জান্নাতের বাগান এটা বড় দামি বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যারাই বসলো তাদের গুনাহকে আমার আল্লাহ সগীরা গুনাহকে মাফ করিয়া দিল। কিন্তু বড় আফসোস, বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধু সগীরা গুনাহই করে না, বরং সে বান্দা কবিরা গুনাহও করিয়া থাকে। আমার আল্লাহ রহমতের ফেরেশতা আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিলাম। জান জান ও পয়গম্বর, আপনার উম্মতদের জন্য এই ঘোষণাও দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ কি
ঘোষণা দিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনার যেই বান্দারা যেই বান্দিরা এই জান্নাতের বাগানের ভিতরে বসলো, বসিয়ে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শুনলো, আপনি নবীর আদর্শবান জীবনী থেকে বাস্তবায়ন করার চেষ্টা করলো, এই বান্দাদের ঘোষণা করিয়া দিলাম, এই বান্দারা যদি মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ময়দানের মধ্যে বসিয়া বান্দারা যদি আমি আল্লাহর কাছে গুনাহগুলো তুলিয়া, আমি আল্লাহর কাছে যদি কাকুত মিনতি করিয়া, আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা পড়তে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কবিরা গুনাহকে মাফ করিয়া দিব। এরে দুনিয়ার জিন্দেগির মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মাজলিসের চতুর্পাশ দিয়া আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতা জলদি করিয়া যাও, দেখো ওই ময়দানের মধ্যে কিসের যেন আওয়াজ ভেসে আসতেছে, ওই ময়দান থেকে কিছু সংখ্যক বান্দার ওই ময়দানের মধ্যে কেন যেন বসিয়া আছে, এই শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করিয়া ওই বান্দা বান্দিরা ওই ময়দানের মধ্যে বসিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া রহমতের ফেরেশতারা এই ময়দানের চতুর্পাশ দিয়া একজন আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায়। এই পৌঁছাইয়া যাওয়ার পর আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে অর্ডার করে আর ডাক দিয়া বলে, রহমতের ফেরেশতা ওই বান্দার ওই ময়দানের মধ্যে কেন বসছে? তাদের কি বাড়ি ঘর নাই, তাদের কি বিবি বাল বাচ্চা নাই, তাদের কি টাকা পয়সার অভাব? রহমতের ফেরেশতারা আসিয়া খুঁজিয়া খুঁজিয়া দেখতে থাকে, অন্তরের খবর নিতে 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 দেখে সব কিছুই বান্দার রয়েছে, বিবি বাল বাচ্চাও রয়েছে, বান্দার টাকা পয়সা অর্থ করির অভাব নাই। আমার আল্লাহর কাছে এই রহমতের ফেরেশতারা আবার ব্যাগ হইয়া যাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ ওই ময়দানের জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছে এই বান্দা বান্দিদের কোনো কিছুর অভাব নাই, ও আল্লাহ এই বান্দাদের বিবি বাল বাচ্চাও রয়েছে, ও আল্লাহ অর্থ করি টাকা পয়সা বিল্ডিংও রয়েছে, ও দয়ার মালিক এই বান্দার কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা আবার জলদি করিয়া যাও, ভালো করিয়া দেখিয়া আসো ওই ময়দানের মধ্যে বান্দারা আরামের ঘুম হারাম করিয়া কেন আসিয়াছে। রহমতের ফেরেশতারা আসিয়া আবার বান্দাদের খোঁজ খবর নিতে থাকে, বান্দারা কেন এই ময়দানের মধ্যে বসলো। এক পর্যায়ে বান্দার কলবের দিকে তাকাইয়া রহমতের ফেরেশতারা দৃষ্টি দিয়ে তাকাইয়া থাকে, তাকাইয়া দেখতে দেখতে এক সময় দেখে বান্দা জীবনের 40টা বছর নাফরমানি করিয়াছে মালিকের সাথে। আল্লাহ বলিয়াছিল বান্দা 5 বেলার নামাজ আদায় করবি, বান্দা কখনো 5 বেলার নামাজ আদায় করে নাই। বান্দা দুনিয়ার জিন্দগির মধ্যে 40টা বছর হায়াতের জিন্দগি পাওয়ার পর বান্দা কখনো আল্লাহর দিকে কখনো ফিরে নাই। এই বান্দাটা এবার নম্র হইয়া বাড়ির পাশে এক জায়গার মধ্যে দ্বীনি একটা মাজলিস হয়, এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া এই বান্দাটা নিজের অন্তরটা নরম করিয়া দিয়া এই বান্দাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটি দিলে তওবা পড়ে আর মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ আমার জীবনের 40টা বছর তুমি হায়াতের জিন্দেগি দিয়েছিলা, ও দয়ার মালিক এই হায়াতে জিন্দেগির ভিতরে আমি কোনো তোমার আমল করি নাই। ও দয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছিলা, ও দয়ার আল্লাহ রাসূলের আদর্শবান জীবনীকে বাস্তবায়ন করি নাই। ও দয়ার আল্লাহ আমার গুনার খবর যদি আমার বিবাল বাচ্চা জানতো আমাকে ঘর থেকে বের করিয়া দিত। আয় আল্লাহ মেহেরবানি করিয়া তোমার জান্নাতের বাগানের মধ্যে আমি বসে আছি, আয় আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আমার পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করিয়া দাও। ফির রহমতের ফেরেশতারা যখন এই ময়দান থেকে এই খবরটা নিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতা যেই যেই বান্দারা আমি আল্লাহর কাছে নম্র হইয়া যেই যেই বান্দারা
কাটি দিলে ইস্তেগফার পড়বে। যাও যাও ঘোষণা করিয়া দিলাম, ওই বান্দার সগীরা গুনাহ থেকে নিয়ে কবিরা গুনাহ পর্যন্ত আমি আল্লাহ মাফ করিয়া দিব। তাহলে এই ময়দানের মধ্যে বসার দ্বারা লস না লাভ? কয়টা গুনাহ আমাদের মাফ হয়ে গেল? কয়টা গুনাহ বলতে হবে বাবা? কয়টা গুনাহ? 2টা গুনাহ আমাদের মাফ হয়ে গেল। 1 নম্বরে সগীরা, 2 নম্বরে হলো কবিরা। 2 নম্বরে কি? কবিরা। বলে আরেকটা শর্ত রয়েছে, আমি 4র্থ নাম্বার বক্তা, আমার বয়ান শুনে আপনারা চলে যাবেন, চলবে না। আরেকটা শর্ত রয়েছে কি? আমি 4র্থ বক্তা, আমার বয়ান শুনে আপনারা চলে যাবেন, এটা হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলিয়াছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দেয়, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। বলে কি জানাইয়া দিব? এই দ্বীনি মাজলিসের মধ্যে যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বয়ান শুনবে, এরপর নিজের অন্তরটাকে নরম করিয়া দিবে, এরপরে যারা কাটি দিলে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ কেবলমাত্র ওই বান্দাদের গুনাহকেই মাফ করিয়া দিবে। এই জন্য কারা কারা আছেন 2টা হাত তুলিয়া দেখাইয়া দেন যে এখান থেকে গুনাহ মাফ করিয়া বাসার মধ্যে ফিরতে পারবো? সবাই আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আছেন সকলেই গুনাহ মাফ করিয়া বাসার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের গুনাহকে মাফ করিয়া দেখ, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। এতক্ষণ যতটুকু আলোচনা করলাম আপনাদের আনুষাঙ্গিকের জন্য, কারণ এখানে কেন বসছেন এটা তো জানা দরকার, জানা দরকার না? এই জন্য আপনাদেরকে আলোচনা করলাম। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি, সে আয়াতে কারিমা সূরা মুলক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার অনুকরণে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি, আয়াতে কারিমা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হায়াতের মালিকও আল্লাহ, আমার মৌতের মালিকও কে? আল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা বান্দি, তোমার হায়াতের মালিকও আমি আল্লাহ, তোমার মৌতের মালিকও আমি আল্লাহ। আমি মাহবুবুর রহমান মেজবা এখান থেকে সারিয়াকান্দি পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা এই গ্যারান্টিও দিতে পারবো না, অত দূর না। আমি এখান থেকে মঞ্চের নিচ পর্যন্ত নামতে পারবো কিনা এটারও গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার হায়াতের মালিকও আমি আল্লাহ, তোমার ময়তের মালিকও আমি আল্লাহ। তোমাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছি আমি আল্লাহ একটা পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। বান্দা যদি পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে তোমার স্থানটা হবে জান্নাতের ভিতরে, আর যদি বান্দা পরীক্ষায় ভালো রেজাল্ট না করো তাহলে তোমার স্থান কোথায় হবে? জাহান্নাম। এই জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। তবে আল্লাহর যখন মন চাইবে আপনার আমার হায়াতটা উঠাইয়া নেবেন। আপনার আমার ভিতরে যে রূহটা রয়েছে এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নেবে। অতএব এখানে আপনার আমার কোনো জোর চলবে না যে আজ থেকে ইবাদত করব বা আগামীকাল থেকে ইবাদত করব, এটা চলবে না। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনাকে ইবাদত করতে হবে। আপনাকে কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। এখানে আছেন অনেকেই, হয়তোবা অনেকেই আছেন যে 5 ওয়াক্ত নামাজিওয়ালা, মসজিদে নামাজ পড়েন বা জামায়াতের সাথে। এই ব্যক্তিদের যারা নামাজে যান বা জামায়াতের সাথে নামাজ পড়ার চেষ্টা করেন, এই ব্যক্তিরা কিছু ঘটনা জানে। সেটা হলো যে এই ব্যক্তিরা যখন নামাজে যায়, নামাজে যাওয়ার সময় কিছু সংখ্যক বান্দাদেরকে বলে, ভাই নামাজে চলো, ভাই নামাজে চলো। ওই সময় রাস্তায় দাঁড়ানো ব্যক্তি বা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত যে ব্যক্তিটা, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর, ভাই নামাজের ভিতরে চলো, মসজিদে যাই, চলো আল্লাহর ইবাদত করি। ওই ব্যক্তিটা ওই সময় দেখবেন যে জবাব দিবে, ভাই আগে গুনার কাজ ছাড়ি, এরপরে কি করব? নেকের কাজ করব। আগে গুনার কাজ ছাড়ি, নেকের কাজ করব।
এখনো সময় হয়নি ইবাদত করার, পরে গিয়ে করব, এমন কথা বলে না? নাই বলেন না? বলেন, আমাদের সমাজে এমন লোক নাই? অবশ্যই কিন্তু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা আমাদেরকে দিয়েছেন? দিয়েছেন? দেন নাই। এই জন্য বাবা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভালো হব এরপরে নামাজ পড়বো এই সুযোগ নাই। আজ থেকেই খাঁটি দিলে তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করিয়ে দাও, আগামীকাল থেকে গলায় ছুরি আসলে কখনো 5 বেলার নামাজ কায়জা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে বান্দাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে। কে পারে? তাহলে বান্দা যে বলে যে আগে কি করব, গুনার কাজ ছাড়বে এরপরে নামাজ পড়ব, এটা ফালতুমি করে বলে বা অনর্থক বলে ফেলে। এটা কি বলে? অনর্থক বলে ফেলে। আমরা যারা এখানে আসি আর কোনোদিন এই কথা বলবো না, আর কোনোদিন এই কথা বলবো না। চেষ্টা করব আগে নামাজ আদায় করব, এরপরে গুনার কাজ ছাড়বো। আগে নামাজ আদায় করব, এরপরে গুনার কাজ ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গুনাহ ছাড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বানাইয়া ঘরের মধ্যে ফেরার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাই হোক, সম্মানিত উপস্থিতিবৃন্দু, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করিয়াছি, আয়াতে কারিমা হলো যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোর হায়াত দিয়েছি, চাইলে আমি আল্লাহ তোর হায়াতটা উপর দিকে উঠাইয়া নিয়ে নিব। তোর কোনো সেখানে শক্তি খাটবে না, তোর কোনো সেখানে বাধা খাটবে না, কারণ আমি আল্লাহ চাইলেই সেখান থেকে তোর হায়াতটা উঠাইয়া নিব। এই জন্য মুসলমান, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী রে বাবা। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওরে দুনিয়ার জিন্দেগির মানুষ, কিসের বাহাদুরি করো, কিসের কি করতেছো তোমরা দুনিয়ার জিন্দেগির মধ্যে? আমি আল্লাহ তোকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম 40টা বছর। আমি আল্লাহ তুই বান্দা বান্দিকে হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম 60টা বছর। ও বান্দা বান্দি, দুনিয়ার জিন্দেগি থেকে কি আমল করিয়া আসিয়াছো? ওরে দুনিয়ার জিন্দেগির মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি তোর হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহ 40টা বছর দিয়েছিলাম, তোর হায়াতের জিন্দেগি আমি আল্লাহ 20টা বছর দিয়েছিলাম। ও বান্দা বান্দি, কি আমল করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইছো? ও বান্দা বান্দি, কি জবাব দিবি? ও বান্দা বান্দি, আমার আল্লাহ তো বলিয়াছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ চাইলে তোর হায়াতটা উঠিয়েও নিতে পারবো। তোকে বান্দা বান্দি আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাইছি। বান্দা যদি নেক আমল করো, বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবা, আর বান্দা নেক আমল করবা না, বান্দা জাহান্নামের মধ্যে যাইবা। রে দুনিয়ার জিন্দেগির মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক ভাই, আর কয়দিন বাঁচবা? এই কিছুদিন আগে আমার বাড়ির পাশে যমুনা নদী, এই যমুনা নদীর তীরে একটা যুবক গেছে, একটু বাজি লাগিয়া সেই যুবকরা নদীর মধ্যে ডুব দেবে এই কনকনা শীতের মধ্যে। ওরা দুনিয়ার জিন্দেগির মানুষ, ও যুবক ভাই, দেখো ডুব দিতে দিতে কয়েকটা ডুব দেবে, এটা একটা বাজি লাগিয়েছে, বলে 100টা ডুব দিব, ডুব দেওয়ার পরে আমি উঠবো, আমাকে এই টাকাটা দিতে হবে। এটা দুনিয়ার জিন্দেগির মানুষ। ও যুবক ভাই,
ডুব দিয়ে যখন ওই নদীর পাড় থেকে যখন পাড়ের বুটো উপরে উঠে আসে, ওটার সঙ্গে সঙ্গে খিচুনি উঠিয়ে সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পেপার পত্রিকার মধ্যে তাকাইয়ে দেখলে দেখা যায় কত যুবকের লাশ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। এটা দুনিয়ার জিন্দেগির মানুষ, চক্ষুটা বন্ধ করিয়া দেখো, এই দুনিয়ার জিন্দেগিটা কিছুই না রে বাবা। আমার বিবি বাল বাচ্চা দেখতেছো, এই বিবি বাল বাচ্চারা দুনিয়াতে স্বার্থের জন্য আমার কাছে চাপতেছে, আমাকে মহাব্বত করতেছে। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাও, ওই বিবি বাল বাচ্চা আপনজন ডাক দিয়ে বলবে, ও এলাকাবাসী, আজকে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। আমার টাকাই কিনা আমার টাকার খাট, সেই খাট থেকে আমাকে শেষরাইয়া নামাইবে, নামাইয়া উঠানের মধ্যে রাখবে। আবার ডাক দিয়া বলবে, এই আব্দুর রহমানকে আর বেশিক্ষণ দুনিয়ার জিন্দেগির মধ্যে রাখা যাবে না, তাড়াতাড়ি যাও, যাই এক জায়গার মধ্যে কেউ কবর করো। আবার একজনকে বলবে, বাজারের মধ্যে যে কম দামি মার্কিন কাপড় কিনিয়ে নিয়ে আসো। এরকম বলবে কি বলবে না? এই আপনজনরাই আপনারা আমার জন্য এই কাজগুলা করবে। আর ঘরের বিবি সন্তানাদি ডাক দিয়া বলবে, আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায়, এই বাবার আর দুনিয়ার জিন্দেগির মধ্যে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব এই বাবাকে দাফন করিয়ে ফেলো। এরা দুনিয়ার জিন্দেগির মানুষ, সময় থাকতে একটু চিন্তা ভাবনা করো, দুইটা চক্ষুটা বন্ধ করিয়া দেখো, কি আমল করিয়া ওই কবরের মধ্যে যাইতেছি রে বাবা, কি আমল করতেছি। যদি অন্তরকে জিজ্ঞাসা করার পর যদি তোমার অন্তর বলে, এই 40টা বছর 60টা বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পর আমার আমল যে আছে, এই আমলের থলিটা বড় জিরো হয়ে দাঁড়াইছে, তাহলে এই ময়দানের মধ্যে বসিয়া নিজের গুনাহের কথাকে স্মরণ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাটি দিলে তওবা বড়। আর আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ আপনার কাছে খাটি দিলে তওবা পড়লাম আল্লাহ, আর জীবনে কোনোদিন 5 বেলার নামাজ আদায় দিব কায়জা করব না। আয় আল্লাহ গুনাহের কাজের দিকে কখনো নিমজ্জিত হব না। আয় আল্লাহ গুনাহের কাজের দিকে আমি বান্দা কখনো পা বাড়াবো না। কোন কোন বান্দা এমন আছো খাটি দিলে আল্লাহর কাছে তওবা পড়তে পারবা, সেই বান্দারা একটা হাত উপর দিকে তুলিয়ে দেখাইয়া দে। সকলে ইস্তেগফার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই পড়তে পারবো? আপনারা ইনশাআল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, সকলে ইস্তেগফার পড়তে পারবো তো? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে বলেন, আল্লাহ আজকে এই ময়দান থেকে আমরা সকলে ইস্তেগফার পড়িয়া বাসার মধ্যে রওনা হব। সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ। আবারও বলেন আস্তাগফিরুল্লাহ। সব যুবকরা বলে, একটা বুড়ো বাবাজিও বলে না। এবার দেখি বুড়ো বাবাজির একটা আওয়াজ দেয়া পড়েন তো, আস্তাগফিরুল্লাহ। বৃদ্ধ বাবাজির আওয়াজটাই ভালো হয়েছে, কারণ এগুলা তাড়াতাড়ি যাবি গে, এই জন্য দিলেন আওয়াজ। অন্তঃস্থল থেকে ইস্তেগফার করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 বেলার নামাজ সহিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটা যেন জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলি আমিন।